নমস্কার, সবাই কেমন আছেন? আরপি ফ্যামিলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ অনেক দিন পরে ভিডিও শুরু করলাম। শরীরটা বেশ কয়েকদিন খারাপ ছিল, ভিডিও দিতে পারিনি। আজকে বাজারে যাব, চলুন আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাব। অনেক দিন পরে বাজারেও এলাম। আজ কি বাজার করছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। বেশ কয়েকদিন ধরে আমি সর্দি জ্বরে ভুগছিলাম, ভিডিও দিতে পারিনি অনেক দিন ধরে। অনেকেই প্রশ্ন করছিল ভিডিও আসছে না কেন। এখানে আমি কিছুটা মাছ নিয়ে নিলাম। আজকে মাছের একটা প্রিপারেশন থাকবে আর একটা শাক দিয়ে রান্না করব। দেখা যাক কি করা যায়। বাজারে এসে আমি ভোথা শাক খুঁজছিলাম, অনেক দিন ধরেই খাওয়া হয়নি। এই শীতের সিজনটাতে এই শাকটা পাওয়া যায়, তো বেশ কয়েক জায়গায় দেখলাম, পাইনি। দেখা যাক যদি পাই তাহলে আজকে ভোথা শাক রান্না করব। শীতের সিজনে এই শাকটা পাওয়া যায়, খেতে খুবই ভালো লাগে। মাছটা নেওয়া হয়ে গেছে, এবার একটু গাজর নিয়ে নিলাম। এখন মূলা বেশ সস্তা হয়ে গেছে। আপনাদের ওখানে কীরকম দাম জানাবেন। এখানে সাধারণত 10 টাকা 12 টাকা করে বিক্রি হচ্ছে কিলো হিসেবে। মূলা এসেওছে প্রচুর। এখানে বেগুনগুলো খুব ভালো ছিল। এই যে এখানে আমি ভোতা শাক দেখতে পেয়েছি, ভোতা শাকগুলো নিয়ে নিই। অনেকদিন ধরে খুঁজছিলাম, পাইনি, আজকে পেয়ে গেছি। এখানে অনেক ধরনের শাক নিয়ে বসেছে। একটা ফুলকপিও নিয়ে নিলাম। শীতকালে এবছর প্রথম ফুলকপি দিয়ে মাছ রান্না করছি। ফুলকপিটা ওই জন্যই নিয়ে নিলাম, অনেকদিন পরে ইচ্ছে হচ্ছে ফুলকপি দিয়ে মাছ খাওয়ার জন্য। বাড়ি চলে এসেছি, এবার রান্না বান্না শুরু করে নেব। কী কী বাজার করলাম দেখাবো আপনাদের। হালকা পাতলাই করেছি। দেখুন, ভোতা শাক নিয়েছি, টমেটো নিয়েছি, বিট নিয়েছি, গাজর নিয়েছি, আর ফুলকপি নিয়েছি, আর অল্প ধনা পাতা আছে। ফুলকপিটা কেটে নিই। ফুলকপির যে ছোটো ছোটো পাতাগুলো আছে সেগুলো ভাজবো, ওগুলো ফেলে দেবো না। ফুলকপির কচি পাতা ভাজাগুলো খুবই খেতে ভালো লাগে আমার। ফুলকপিটাও টাটকা ছিল। এবার রান্নাঘরে চলে এসেছি। এখানে শাকটা ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন কেটে নিচ্ছি। আপনাদের কার কার ভোতা শাক ভাজা ভালো লাগে অবশ্যই জানাবেন। তেলের মধ্যে রসুন দিয়ে দিলাম। রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে এবার শাকটা দিয়ে দেবো। শাকের মধ্যে রসুনের গন্ধ আমার খুবই ভালো লাগে, ওই জন্য আর শাকটা রসুন দিয়ে ভাজছি। এবার এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। মাছের মধ্যে নুন হলুদ ভালো মতো মাখিয়ে নিয়েছি।
পেঁয়াজ আর টমেটোটাও কেটে নিলাম। শাকটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, মাছটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, বাজার করে রান্না করতে একটু দেরি হয়ে যায় এমনিতেই। মাছটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে ফুলকপিগুলোও দিয়ে দিলাম। আর শীতকালের বেলা তো বোঝাই যাচ্ছে না, একটুতেই 3টা বাজছে আর সূর্য ডুবে যাচ্ছে। 3টা সাড়ে 3টা হওয়ার সঙ্গে সঙ্গেই মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেল। 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এর মধ্যে। এবার নুন হলুদ দিয়ে ফুলকপিটা ভেজে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, একটু সামান্য হলুদ দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। হলুদটা দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো। শীতকালে এই সিজনে ফুলকপি দিয়ে মাছ খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো শীতকালে এলে ফুলকপি দিয়ে মাছ রান্না খেতে খুবই ভালো লাগে, কারণ শীতের ফুলকপি অনেক বেশি টেস্টি হয়। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার তো ওই তেলের মধ্যে পেঁয়াজ আর টমেটোটাও দিয়ে দিলাম। পেঁয়াজ আর টমেটোটা হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার কালো জিরেটা দিয়ে দেব। কালো জিরেটা প্রথমে দিলে পেঁয়াজ আর টমেটো ভাজা হতে হতে কালো জিরের স্বাদটা খুব একটা পাওয়া যায় না, পুড়ে যায়। ওই জন্য আধা ভাজা হয়ে যাওয়ার পর আমি কালো জিরেটা দিই, তাহলে ঝোলের মধ্যে কালো জিরের স্বাদটা ভালো থাকে। কালো জিরেটা দিয়ে দিয়েছি। এবার টমেটো আর পেঁয়াজটা লাল লাল হতে হতে কালো জিরেটা খুব ভালো একটা গন্ধ ছাড়বে। এর মধ্যে এবার বাটা মশলাটা দিয়ে দেব। এখানে আদা আর রসুন বেটে নিয়েছি, জিরে ধনে নুন হলুদ দিয়ে নিয়েছি। এবার মশলাটা ভালো করে কষে নেব। মশলা ভালো করে কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এবার ফুলকপিটা দিয়ে দিলাম। জল ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার ধনে পাতাটা দিয়ে নামিয়ে নেব। রান্না রেডি হয়ে গেছে। আজকে রান্না কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরপি ফ্যামিলি কুকিং দেখতে থাকবেন। আর আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন। দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে।